এভরিওয়ান, সো আশা করি আমার লাস্ট ভিডিও হাইপার প্যারামিটার টিউনিং আপনারা সবাই দেখেছেন। সো আজকে আমি ডিসকাস করব আমরা কিভাবে ক্লাস ইমব্যালেন্স হ্যান্ডেল করি। ওকে, মেশিন লার্নিংয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল, কারণ এটা ছাড়া আসলে আপনারা অনেক প্রবলেমে পড়বেন। ওকে, যখন আপনার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন নিয়ে কাজ করবেন, দেখবেন যে কিছু ক্লাসের ডমিনেশন অনেক বেশি, সো তখন অনেক ঝামেলা হবে। ওকে, সো আজকে ভিডিওটা আপনার খুবই মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, সো লেটস ইম্যাজিন ক্লাসে আপনার 100 জন স্টুডেন্ট আছে। ওকে, যার মধ্যে 99%ই ফর এক্সাম্পল ফুটবল পছন্দ করে, আর 1% ক্রিকেট। ওকে, সো এখন ওই টিচার যদি সবসময় ফর এক্সাম্পল সবসময় বলে সবাই ফুটবল ভালোবাসে, তবে কিন্তু তিনি অলওয়েজ 99%ই সঠিক। কিন্তু ওই যে 1% যে ক্রিকেটার ভালোবাসে তার কথা কিন্তু একদমই সে ভুলে যাবে, রাইট? সো ডেটা সায়েন্সে আপনার একেই বলে ক্লাস ইমব্যালেন্স। সো ক্যান্সার ডিটেকশন থেকে শুরু করে আপনার ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশনের মতো যত প্রজেক্ট আপনার জীবনে করবেন, এগুলোতে কিন্তু এই সমস্যা সমাধান আপনার সবার আগে করতে হবে, নাহলে কিন্তু আপনার বিপদ আছে। ওকে, সো আজকে আমরা শিখব কীভাবে আপনার মডেলকে এই যে মেজরিটি যে ক্লাস আছে, মেজরিটি ক্লাসে যে দাপট, এখান থেকে আপনি কীভাবে বাঁচবেন। ওকে, আর মাইনরিটিকেও একটু কীভাবে মূল্যায়ন করা শিখবেন। ওকে, সো কারণ দুইটারই কিন্তু আপনার সমান গুরুত্ব দিতে হবে। দুটাকে আপনার সমান গুরুত্ব না দিলে কিন্তু আসলে আপনার মডেল ওয়েল অপটিমাইজ হলো না। ওকে, সো আপনার ইমব্যালেন্সড ডেটার ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি হলো আর কি সবথেকে বড় ধাক্কা। ওকে, অ্যাকুরেসিটা ধাক্কা প্লাস এটার আমি বলতে পারি কি স্ক্যাম। আপনার যেহেতু ইমব্যালেন্স ক্লাস, যেহেতু 99% একটা ক্লাস ডমিনেট করছে, সো অবভিয়াসলি আপনি যেই প্রেডিকশনে দিবেন 99% অফ দ্য টাইম আপনার প্রেডিকশন কারেক্ট। বাট তার মানে এই না যে আপনি আসলে কারেক্ট প্রেডিকশন দিয়েছেন, কারণ ওই 1% যখন আপনি টেস্ট করতে যাবেন, এটা অলওয়েজ আপনার ভুল আসার চান্সই বেশি। এর জন্য আপনার মডেলকে বুঝাইতে হবে, না ভাই ও মেজরিটি হইলেও এই মাইনরিটিরও মূল্যায়ন করা শিখতে হবে, নাহলে আমি তো মাইনরিটি ডিটেক্ট করতে পারবো না। সো আপনার মডেল যদি ফর এক্সাম্পল ফ্রড ট্রানজ্যাকশনাল না চিনেও বলে দেয় সব নর্মাল, আরে সব নর্মাল চিল ব্রো, তাইলে কিন্তু 99% অ্যাকুরেট হতে পারে, কিন্তু ওই যে 1%-এর জন্য কিন্তু 1% যদি আপনার না ধরতে পারে, তখন কিন্তু আসলে অনেক বড় একটা ফ্রড আপনার সাথে হয়ে যাবে। ওকে, লেটস সে একটা ট্রানজ্যাকশন ফ্রড ছিল এবং ওইটাতে $1 মিলিয়ন শেষ। সো এই যুগে আইসা আপনি যদি ইন্টারভিউতে গিয়ে বলেন আমার মডেলের অ্যাকুরেসি 99%, রিক্রুটার কিন্তু ভুলেও খুশি হবে না। ওকে, আপনার অবশ্যই বলতে হবে যে এফ স্কোর কত, প্রিসিশন কি, রিকল কি, এগুলো আপনি চেক করেছেন কিনা, এগুলো কিন্তু অবশ্যই আপনার রিক্রুটারকে বলা লাগবে, কারণ সংখ্যার চেয়ে ইম্প্যাক্ট কিন্তু অনেক জরুরি, এটাও মাথায় রাখা লাগবে। ওকে, সো এইসব যেই সমস্যা, এই সমস্যা সমাধান নিয়েও তো আমার আলাপ করতে হবে, রাইট? খালি সমস্যা বললেই তো হইল না। সো সমস্যা অনেক ওয়ে আছে। আপনার যদি ন্যাচারালি যদি চিন্তা করেন, যেমন আমরা ওভার স্যাম্পলিং করতে পারি, যেমন আপনি ছোট ক্লাস্টার, ওকে, ক্লাস্টার ডেটাগুলো ডুপ্লিকেট করে আপনি কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন। সো মাইনরিটি ডাটাকে আপনি একটু বেশি খাবার টাবার দিয়ে মোটা তাজা করে আপনি আর একটু সংখ্যা বাড়ালেন। ওকে, যেন মাইনরিটিদেরও একটু হালকা পাতলা দাপট আছে। আবার আরেকটা আছে আন্ডার স্যাম্পলিং, যে বেশি ডমিনেট করছে সেই সব ক্লাস্টারগুলো থেকে কিছু ডাটা আমি বাদও দিয়ে দিতে পারি। আবার আরেকটা আছে ফর এক্সাম্পল সিনথেটিক ডেটা বানানো। ওকে, এটা আরেকটা নাম হচ্ছে স্মট। স্মটের পুরো নাম হলো আপনার সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং টেকনিক্স। ওকে, সো এটাও অনেকটা ভালো, কারণ এটা জাস্ট শুধু কপি করে না, এটা বরং আপনার মাইনরিটি ডেটার আশেপাশে নতুন আর্টিফিশিয়াল ডেটাও আপনার তৈরি করতে সাহায্য করে। সো আপনার টুলবক্সে যদি এইসব টেকনিক থাকে, তাহলে কিন্তু আপনি রিয়েল ওয়ার্ল্ডে প্রবলেম সলভ করতে হবে না, আদারওয়াইজ আপনি কিন্তু ভালো একটা বিপদে পড়বেন যখন আপনি এইসব ডমিনেশন ওলা ক্লাস আসবে। সারাক্ষণ আপনি টিউনিং করবেন, এই করবেন সেই করবেন, মাগার আপনার কখনোই আপনি আসলে ওই 1%-এর সমাধান আপনি করতে পারবেন না। সো এটা জানা আপনার জন্য খুবই জরুরি, কারণ বিজনেসের ভ্যালু থাকে ওই 1%-এ। কিন্তু আপনার একটা ব্যাংকে 1000টা নর্মাল ট্রানজ্যাকশন মিস করলেও
তার খুব বেশি ক্ষতি নাই, কিন্তু একটা যদি বড় ফ্রড মিস করে তাহলে কিন্তু $1 মিলিয়ন এখানে লস হয়ে যেতে পারে। ওকে, সো ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনার কিন্তু এটা নৈতিক দায়িত্ব যে এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোকে প্রায়োরিটি দেওয়া, কারণ এই জন্যই আপনি ডেটা সায়েন্টিস্ট। সো এই টেকনিকগুলো আপনি যদি আয়ত্ত করতে পারেন, আপনি জাস্ট শুধু মডেল বানাবেন না, আপনি লাইক কোম্পানির প্রপার্টি রক্ষা করবেন। ওকে, আপনি সিকিউরিটি গার্ড হয়ে যাবেন কোম্পানির, পুরা ডেটা সিকিউরিটি গার্ড। ওকে, সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলাপ করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তারা